এফসিআর কীভাবে এফসিআর হিসাব করে আজকে আপনাদের সেই তথ্য সম্পূর্ণরূপে আমি শিখিয়ে দিচ্ছি। আমরা যারা ব্রয়লার মুরগি চাষের সঙ্গে যুক্ত তারা কিন্তু সকলেই এই এফসিআর কথার সঙ্গে কম বেশি পরিচিত। এফসিআর কথার অর্থ ফিড কনভার্সন রেশিও, অর্থাৎ আমাদের মুরগি 1 কেজি খাবার খেয়ে কতটা মাংস হলো। এটা কিন্তু মেন বা মূল বিষয় আমাদের চাষের, কারণ যত কম এফসিআর হবে তত আমাদের ভালো। অর্থাৎ খাবার যত কম খাবে মুরগি ওজন তত বেশি হবে। যদি আপনাদের এফসিআর বেশি হয়ে যায় তাহলে বুঝবেন মুরগি বেশি খাবার খেয়ে কম ওজন দিচ্ছে। ফার্মে এফসিআর যত কম হবে তত কিন্তু রেজাল্ট ভালো হবে। অনেক ফার্মার বন্ধুরা এই এফসিআরের হিসাবটা করতে পারেন, অনেকে করতে পারেন না। আমি একটা কাল্পনিক আমার মন মতো 1000 মুরগি বিক্রি করে 65 বস্তা ম্যাশ খাইয়ে 2 কেজি 200 বডি ওয়েটে মালটা বিক্রি হয়েছে। কীরকম এফসিআর হতে পারে তার একটা আনুমানিক হিসাব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা সম্পূর্ণ কাল্পনিক। যখন এটা করবেন আপনার পাখির জায়গায় মুরগির সংখ্যার জায়গায় আপনাদের ফার্মের মুরগির সংখ্যা দেবেন, বডি ওয়েটের জায়গায় আপনাদের মুরগির বডি ওয়েট দেবেন এবং ম্যাশের বস্তার জায়গায় আপনাদের ফার্মের ম্যাশের বস্তা দেবেন। সেটা 50 কেজিও হতে পারে, সেটা 60 কেজিও হতে পারে। আমি এখানে 50 কেজি 65 বস্তা ম্যাশ ধরেছি। তো আসুন বন্ধুরা হিসাবটা আমরা শুরু করি। আর 25 দিন বয়সে কীরকম একটা বা 28 দিন বয়সে বা 27 দিন বয়সে কীরকম একটা এফসিআর আপনারা ফার্মে মুরগি থাকা অবস্থায় করবেন সেই হিসাবটাও আমি শেয়ার করছি ভিডিওর পরবর্তী অংশে। এখন আমাদের মুরগি বিক্রি হয়ে গেছে, 65 বস্তা ম্যাশ খাইয়েছি, 2200 কেজি মুরগি বিক্রি করেছি। কত এফসিআর হয়েছে? 1 কেজি খাবার খেয়ে আমাদের মুরগি কত গ্রাম বা কত কেজি মাংস দিয়েছে সেটা আমরা দেখি। আসুন বন্ধুরা, এই যে আমাদের ফার্মে 1000 পিস মুরগি 2200 বডি ওয়েটে বিক্রি হয়েছে। প্রতিটা মুরগির বডি ওয়েট 2200 গ্রাম, অর্থাৎ তাহলে 1000 মুরগি ওর কত আসছে? 2200 কেজি, অর্থাৎ 2200 কেজি মুরগি লিফটিং হয়েছে আমাদের। এবার ফিড কত খেয়েছে? 65 ব্যাগ, 50 কেজির 65 ব্যাগ। তো বন্ধুরা এইবার এই 65কে দিয়ে 50-এ গুণ করতে, অর্থাৎ যেহেতু 50 কেজির এক বস্তা খাবারের ওজন ছিল তাই 65 দিয়ে 50কে আমরা গুণ করলাম, সংখ্যাটা আসলো 3250 কেজি। তাহলে আমাদের মুরগি মোট কত কেজি খাবার খেয়েছে? 3250 কেজি খাবার খেয়েছে। এবার বন্ধুরা এই 3250 কেজি খাবারকে আমরা 70 দিয়ে ভাগ দেব। এই 70টা ঠিক কেন আমিও জানি না। আমি ছোটোবেলার থেকে বা এখন থেকে যখন থেকে হিসাব শিখেছি এই 70টা, তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, আগে 70 কেজি মেশের বস্তা পাওয়া যেত, সেই জন্য হয়তো এই 70 দিয়ে হিসাব তৈরি করা। আমি এটাই জানি, এর বাইরে আমার জানা নেই বন্ধুরা। কিন্তু 70 দিয়ে আপনাদের ভাগ করতে হবে এবং 70 দিয়ে সবাই ভাগ করে থাকে। এই 3250কে আপনারা 70 দিয়ে ভাগ করবেন। 3250কে 70 দিয়ে ভাগ করলে এই এত বড় একটা সংখ্যা আসবে। অত বড় সংখ্যাটা আপনাদের নেওয়ার দরকার নেই। এত বড় সংখ্যাটা আসবে, এই সংখ্যাটা আপনাদের নেওয়ার দরকার নেই। তার পরিবর্তে আপনারা এই যে 46.42 এটাই প্রতিবার নেবেন। আপনারা যখন ভাগ করবেন আপনাদের মুরগির আর 70 ম্যাশের দিয়ে 70 ভাগ করবেন, তো যত বড় সংখ্যা আসুক কেন পয়েন্টের আগের দুটো সংখ্যা নেবেন, পয়েন্টের পরের দুটো সংখ্যা নেবেন, এ দুটোই নেবেন। আমি যেমন 46.42 নিয়েছি, এখানে 46.42 আপনি নেবেন। এইবার আপনার মুরগির কত কেজি ওজন বিক্রি হয়েছিল, টোটাল বডি ওয়েট ভাগ ওই 46.42 এই যে সংখ্যা 40 দিয়ে 2200 কেজি আমাদের মুরগি বিক্রি হয়েছিল। এই 2200 কেজিকে আমরা 46.22 দিয়ে ভাগ দেব। 46.22 দিয়ে ভাগ দিলে আসবে 47.39। এখানেও একটা বড় সংখ্যা আসে, সেটা আমরা নিইনি, আমরা 47.39, অর্থাৎ নেবেন দশমিকের আগের দুটো সংখ্যা, দশমিকের পরের দুটো সংখ্যা, অর্থাৎ আপনাদের মুরগি 70 কেজি খাবার খেয়ে 47.39 মাংস, অর্থাৎ 70 কেজি খাবার খেয়ে 47 কেজি 390 গ্রাম মাংস হয়েছে। এবার যেটা আপনারা অনেকে 1.55, 1.44, 1.37 বলে, সেই হিসাবটা কীভাবে বার করবেন বন্ধুরা? একটা জিনিস মনে রাখবেন, এটা করার ক্ষেত্রে 70 সংখ্যাটা আগে লিখবেন, তারপরে 47.39 দিয়ে ভাগ দেবেন। 70 কিন্তু সবসময় আগে লিখবেন, নাহলে কিন্তু হিসাব ভুলে যাবে। দিলে আসবে 1.47। এটাই আপনাদের ফার্মের এফসিআর হলো মুরগি বিক্রির পরে। আগের হিসাবটা গেল, মুরগির লিফটিং হয়ে গেছে। এবার বন্ধুরা ফার্মে আপনার মুরগি আছে, সেই মুরগির আপনারা এফসিআর কী করে বার করবেন? এটাও কাল্পনিক হিসাব বন্ধুরা, এখানে বাস্তবের সাথে কোনো মিললে আপনারা আপনাদের ফার্মের মুরগির ওজন, বয়স, ম্যাচ দিয়ে করবেন, মডেল করবেন। মনে করুন বন্ধুরা আপনার ফার্মে 2000 পিস মুরগি আছে,
সেখান থেকে মর্টালিটি হয়েছে 103 পিস। তাহলে আপনার ফার্মে বর্তমানে মুরগি আছে 2000 মানে 103, 1897 পিস মুরগি আছে এবং প্রত্যেকটা মুরগির গড় ওজন ধরে নিন আপনি 1355 গ্রাম। তাহলে যেহেতু আপনার ফার্মে 1897 পিস মুরগি আছে, 1355 গ্রাম দিয়ে গুণ করলে এক পিস মুরগির ওজন 1355 গ্রাম, তাহলে মোট বডি ওয়েট আসবে 2570 কেজি 430 গ্রাম। এটা হচ্ছে টোটাল আপনার মুরগির ওজন। সেই আগের মতোই বন্ধুরা 68 বস্তা ফিড খেয়েছে 50 কেজির বস্তা, তাই 68 দিয়ে 50কে আমরা গুণ করেছি, মোট ফিড হয়েছে 3400 কেজি। 3400 কেজি খাবার খেয়ে আপনার পাখি 25 কুইন্টাল 70 কেজি 430 গ্রাম মাংস হয়েছে। এফসিআরটা কত, 1 কেজি খাবারের কত মাংস হয়েছে, সেক্ষেত্রে বার করার জন্য বন্ধুরা এই 3400 কেজি খাবারকে আমরা আবার 70 দিয়ে গুণ দেব, 70 দিয়ে ভাগ দেব। 70 দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 48.57। এত বড় সংখ্যা আসবে, এত বড় সংখ্যা আমরা নেব না, পয়েন্টের আগের দু ঘর পয়েন্টের পরের দু ঘর নেব, নিয়ে আমরা 48.57কে নিয়েছি। এই 48.57কে আমরা 25 কুইন্টাল 70 কেজি 430 গ্রাম দিয়ে ভাগ দেব। 48.57 দিয়ে ভাগ দেওয়ার পরে এর ফলে সংখ্যাটা আসবে 52.92, অর্থাৎ 70 কেজি খাবার খেয়ে আপনার ফার্মে মুরগির ওজন এসছে 52.92, 52.92, অর্থাৎ 52 কেজি 920 গ্রাম ওজন এসে 70 কেজি খাবারকে। এবার আমরা এফসিআর বার করতে কী করবো, ওই 70কে 52.92 দিয়ে ভাগ দিলে 1.322 আসছে, অর্থাৎ 1 কেজি 320 গ্রাম, অর্থাৎ 1 কেজি খাবার খেয়ে আপনার মুরগি ওজন দিয়েছে 1 কেজি 320 গ্রাম। আপনার ফার্মের এফসিআর 1.322। এটা এত বড় সংখ্যা নেবেন না বন্ধুরা, এই যে প্রথম পয়েন্টের পরে দু ঘর নেবেন, যেমন আমি নিয়েছি। তো 1 কেজি 320 গ্রাম মাংস হয়েছে 1 কেজি খাবারকে। এইটা হচ্ছে বন্ধুরা এফসিআরের হিসাব। আমি এটা কাল্পনিক হিসাব তৈরি করে আপনাদের দেখালাম। এফসিআরের থেকে অনেক ভালো হতে পারে, এর থেকে অনেক খারাপও হতে পারে, সম্পূর্ণটা নির্ভর করবে আপনাদের ফার্মের মুরগির উপরে, মুরগির বডি ওয়েটের উপরে এবং ওজনের উপরে। যেহেতু আমি এখানে বন্ধুরা 103 পিস মর্টালিটি বাদ দিয়েছি, আপনারা সেরকম মর্টালিটি বাদ দেবেন, আপনাদের ফার্মের পাখির থেকে বিয়োগ করে নেবেন, বিয়োগ করে যে সংখ্যাটা আসবে সেটা অ্যাভারেজ মুরগির ওজন দিয়ে ভাগ দেবেন, ভাগ দেওয়া যে সংখ্যাটা আসবে, এই সংখ্যাটা আসবে কত বস্তা ম্যাশ খেয়েছে, কত কেজি খাবার খেয়েছে, সেটাকে আপনারা এইভাবে 50 দিয়ে ভাগ গুণ দেবেন বস্তাটাকে। সেটা যদি আপনার ফার্মে 60 কেজি খাবারের বস্তা হয়, তাহলে এই 68 বস্তা খাবার এসছে, 68কে আপনারা 60 দিয়ে ভাগ নেবেন। এই 50টা 60ও হতে পারে, এটা আপনারা 50ও হতে পারে। এটা হচ্ছে ম্যাশের বস্তার ওজনের, এটা ম্যাশের বস্তার ওজন এটা, ঠিক আছে। তো আপনার সেটা সংখ্যা দিয়ে গুণ দিলে এখানে যেহেতু 50 কেজির বস্তা, তাই 3400 কেজি খাবার হয়েছে, দিয়ে সেটাকে আপনারা এই 70 দিয়ে ভাগ দেবেন, এই সংখ্যাটা আসবে, আপনার ফার্মে যে সংখ্যাটা আসবে সেটা নেবেন, সেই সংখ্যাটাকে দিয়ে মুরগির বডি ওয়েট দিয়ে ভাগ দেবেন, তাহলে এটা বেরিয়ে যাবে। আর এই সংখ্যাটাকে আবার আপনারা 70 দিয়ে ভাগ দেবেন, তাহলে আপনারা এফসিআর পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা এফসিআরের হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন, অসুবিধা হবে না। ব্যাখ্যা করার ক্ষেত্রে যদি ভুল ত্রুটি কিছু হয় ক্ষমা করবেন, বোঝাতে যদি আমাদের অসুবিধা হয়। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সকল ফার্মার বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, দেখা হবে অন্য কোনো ভিডিও। তবে বন্ধুরা এফসিআর নিয়ে কিছু কথা না বললেই নয়। বন্ধুরা ফিডের কোয়ালিটি আর বাচ্চার ব্রিড যদি আর ফার্মের ম্যানেজমেন্ট ঠিকঠাক না হয়, কখনোই ফার্মে মন মতো বা ভালো কোয়ালিটির এফসিআর আসবে না। ফার্মের ম্যানেজমেন্ট বলতে জলের পিএইচ লেভেল অবশ্যই 5.5 থেকে 6-এর মধ্যে থাকতে হবে, তবে ভালো ভালো এফসিআর পেতে পারি আমরা। এছাড়া ফার্মে অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু বা লিটার ভিজে থাকলে কিন্তু ফার্মে এফসিআর আমরা ভালো পাবো না। ফিডের কোয়ালিটি বন্ধুরা সবসময় যে ভালো থাকে তা না, ফিড খারাপ হলেও কিন্তু এফসিআর ভালো আসে না। আর ম্যানেজমেন্টের কথা তো বললাম, এ দুটো বিষয়ের ওপরে কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে ফার্মের তাপমাত্রা পার্থক্যের জন্যই কিন্তু ফার্মে এফসিআর আপ ডাউন হয়। ওই জন্য খেয়াল করে দেখবেন শীতের শুরুতে এবং শীত চলে যাওয়ার পর আগ মুহূর্তে ফার্মে কিন্তু এফসিআর খুব ভালো হয়, রেজাল্ট কিন্তু খুব ভালো হয়, মুরগির বডি ওয়েটটা বেশি হয়। শীতকালে তাপমাত্রা কম থাকে বলেই কিন্তু মুরগির এফসিআরটা ভালো আসে। আবহাওয়া এফসিআরের ওপর বিশাল প্রভাব বিস্তার করে, ওই জন্য ইসি ফার্মে বা কিন্তু এফসিআর ভালো হয়
রেজাল্ট ভালো হয়, সেখানে কম দিনে সহজেই মুরগির ওজনটা কিন্তু বৃদ্ধি হয়ে যায়। যার জন্যই অনেক ফার্মার বন্ধুরা ইসি ফার্ম বা সেমি ইসি ফার্মে কিন্তু এফসিআর ভালো পাওয়ার জন্য, মুরগি ভালো তৈরি হওয়ার জন্য তারা করছে। ওপেন শেড আর ইসি ফার্ম, এর দুটোর মধ্যে ইসি ফার্মে কিন্তু অলওয়েজ ভালো এফসিআর পাওয়া যায়, কারণ সেখানে কিন্তু ফার্মার আবহাওয়াটা কন্ট্রোল করতে পারে। এফসিআর সম্পূর্ণ আবহাওয়া, ম্যানেজমেন্ট, ফিড, বাচ্চা এগুলোর ওপর দাঁড়িয়ে কিন্তু ভালো খারাপ হয়ে থাকে। আপনি ম্যানেজমেন্ট খারাপ করবেন, লিটার চালবেন না, পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল দেবেন না, আপনার কখনো ভালো এফসিআর হবে না। আবার আপনি সব খাটাখাটনি করবেন, কোম্পানি ভালো বাচ্চা দেবে না, ভালো মালের ফিড দেবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এফসিআর পাবেন না। তো সেই জন্য বন্ধুরা, এফসিআরটা কিছুগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করতে না পারলে কখনো ভালো এফসিআর হয় না। বন্ধুরা, গরমকালে কিন্তু আমরা এফসিআর খুব খারাপ হয়। কারণটা কি জানেন? গরমকালে মুরগি প্রচণ্ড হাঁপায়। যখন মুরগি বেশি হাঁপাবে তখনই কিন্তু মুরগির এফসিআর ফল্ট হবে, এফসিআর খারাপ হবে। ওই জন্য আমরা ঘরে ফ্যান লাগাই, আমরা ঘরে ফগার লাগাই, যাতে মুরগি কোনো রকম না হাঁপায়। গরমকালে যাদের ওপেন শেড, তারা কিন্তু কলসি করে জল দেয়, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তো এই তাপমাত্রা যদি ঠিকঠাক রাখতে পারি, সেই যে এফসিআর ভালো হবে। ওই জন্য বন্ধুরা, ইসি ফার্মে এফসিআর ভালো হয়, মুরগির বডি ওয়েটটা তাড়াতাড়ি আসে। তো এইসব বিষয়গুলো আশা করি খেয়াল রাখতে পারলে আমরা ভালো এফসিআর হবে এবং মুরগির ওজনটা খুব ভালো হবে। এফসিআরটা যে শুধু ফার্মারের উপর নির্ভর করে তা না, অবশ্যই বাচ্চা ও ফিডের উপর নির্ভর করে। সেক্ষেত্রে কিছু গ্রোথ প্রমোটার ব্যবহার করলে আমরা ভালো এফসিআর পেতে পারি, সেটা পরের বিষয়। কিন্তু আমরা ভালো এফসিআর পাওয়ার জন্য এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধু যে ফার্মারের ম্যানেজমেন্ট করেনি বলে যে এফসিআর পায়নি, এটা বলা ভুল, এটা হতে পারে না। উভয় কখনোই এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে দু হাতের প্রয়োজন। অতএব ভালো মানের ফিড, ভালো মানের বাচ্চা, ভালো ম্যানেজমেন্ট, এই তিনটে জিনিস একত্রিত হলেই তবেই কিন্তু ফার্মে আমরা মন মতো এফসিআর পাবো, না ভালো পাবো না। আর তাপমাত্রা, আবহাওয়াটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখে, গুরুত্ব রাখে। তো এই কথাগুলো ভিডিও শেষে বললাম বন্ধুরা। আশা করি হিসাবটা আপনারা শিখতে পেরেছেন। হিসাবটা প্রয়োজন মনে হলে ভিডিও সেভ করে রাখতে পারেন, যাতে হিসাবটা যখন আপনারা ফার্মে করবেন দেখে নিয়ে আরেকবার করবেন, যাতে কারোর কাছে আগামী দিনে এই এফসিআর কীভাবে বের করে সেই হিসাব শেখার জন্য কারো কাছে যেতে হবে না, যাতে আপনারা নিজেরাই করতে পারেন। করুন, অবশ্যই শিখতে পারবেন।